নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আমড়ার ডাল বা টকের ডাল। অতিরিক্ত গরমে কিংবা যে কোনো সময় মুখে স্বাদ ফেরানোর জন্য এই রেসিপিটা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন। একদম কম উপকরণে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। ভাতের সাথে এই রকম টক ডাল খেতে কিন্তু দারুণ লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রথমে মুসুরির ডাল। মুসুরির ডাল দিয়ে কিন্তু আমি টকের ডালটা বানাবো। ডালটা দেওয়ার পরে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে। ডালটা সেদ্ধ হওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি জল। জলটা ভালো করে গরম হলে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঢাকনা খুলে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওপরে যে ফেনাটা হয়েছে সেই ফেনাটা আমি হাতা দিয়ে তুলে পরিষ্কার করে নিচ্ছি। ডালের মধ্যে থাকা নোংরাটা কিন্তু সাইডে ফেনাতে জমা হয়, সেটা তুলে নিচ্ছি। ডালটা সিদ্ধ হতে হতে আমি এখানে আমড়াটা কেটে নেব। টকের ডালের জন্য কিন্তু আমি আমড়া নিয়েছি। এইভাবে আমড়া দিয়ে কিন্তু টকের ডাল খেতে দারুণ লাগে। আমড়াটা আমি কেটে নিচ্ছি, একদম কচি কচি আমড়া নিয়েছি। আমড়ার টকও কিন্তু খেতে দারুণ লাগে। কোনো একদিন আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমড়াটা একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি, যাতে সেদ্ধ হতে খুব বেশি সময় না লাগে। আমি এখানে 7 থেকে 10টার মতন আমড়া কিন্তু কেটে নেব। পেছনের দিকটা আমরা কেটে নিচ্ছি প্রথমে, তারপরে একটুখানি পাতলা পাতলা চিড়ি করে নিচ্ছি। সব আমড়াটা কেটে নিয়ে আমি থালার মধ্যে রেডি করে রাখলাম। এরপর আমি ভালো করে আরও একবার কিন্তু ধুয়ে নেব। অন্যদিকে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ডালটা এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। ঢেলে রাখছি একটা বাটির মধ্যে। ডালটা ঢেলে রাখার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। 2 চামচের মতন দিলাম সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াটা দিয়ে নিয়ে 10 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে আমি হালকা করে ভেজে নেব। যেহেতু একদম কচি কচি আমড়া, সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে, কেননা ডালটা সেদ্ধ হওয়ার সময় একবার লবণ দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। আমড়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমড়াটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে 10 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে গেলে নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 1.5 চামচের মতন চিনি দিয়েছি, যেহেতু আমড়াটা একটুখানি বেশি টক ছিল। ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে দেবো। অতিরিক্ত গরমে কিন্তু এই টকের ডাল খেতে দারুণ লাগে। আপনারা একবার বানিয়ে নিন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা, অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।